ওয়াশিংটনে শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সম্মেলন। সেখানে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস। ইকবাল, এবারের সম্মেলনে কোন কোন ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, বিস্তারিত জানতে চাই। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর হেডকোয়ার্টার, যেখানে অনুষ্ঠিত হচ্ছে এবারে স্প্রিং কনফারেন্স, এবং এখানে প্রায় 191টি দেশের প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন দেশের গভর্নর এবং ফাইন্যান্স মিনিস্টার সহ সরকারের বেশ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এই কনফারেন্সে যোগ দিয়েছেন। আপনি জানেন এই কনফারেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশগুলোর জন্য। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশের কিন্তু অর্থনীতিতে এই IMF এর বেশ গুরুত্ব রয়েছে। IMF মূলত তার যে সদস্যভুক্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাস্ফীতি সহ মূলত যে ইকোনমিক্যাল ব্যালেন্স, সেটাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারের যে সম্মেলন হচ্ছে এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি, এই ট্যারিফ নীতিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক একটা স্থবিরতা বিদ্যমান রয়েছে। সেই স্থবিরতা এবং গত কয়েক বছর থেকে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, সেই যুদ্ধের কারণে কিন্তু প্রতিটা দেশের অর্থনীতি খুব একটা ভালো অবস্থানে নেই। মূলত এই আজকে থেকে যে সম্মেলনটি শুরু হয়েছে সেটি চলবে প্রায় 26 এপ্রিল পর্যন্ত, এবং এই সম্মেলনে প্রায় প্রত্যেকটি দেশেরই মূল চাওয়া থাকবে যে তাদের যে অর্থনীতি সেটাতে কিভাবে তারা ভালো করতে পারে, কারণ এই সকল যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে কিন্তু প্রতিটা দেশের অর্থনীতি বেশ খারাপ অবস্থায় রয়েছে। বাংলাদেশ কিন্তু তাদের যে ঋণের 4th and 5th কিস্তি নিয়ে তারা এই সম্মেলনে চাইবে প্রায় $2.39 বিলিয়ন যে ঋণ কিস্তি রয়েছে সেটি চাইবে বাংলাদেশের এই সম্মেলন থেকে। ধন্যবাদ ইকবাল ফেরদৌস, ওয়াশিংটন থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।